আছি 10 নম্বর শেল্টারে। এখানে অনেকগুলো শেল্টার আছে চারিদিকে। আমরা 10 নম্বর শেল্টারে বসে আছি। প্রায় অনেক দিন পরেই আবার পাড়ি দিলাম প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার জন্য। প্রতিদিনের ব্যস্ততা, কোলাহল সবকিছু থেকে এবার হারিয়ে যাওয়ার পালা। এই শত ব্যস্ততা থাকা সত্ত্বেও এইবার নিয়ে নিলাম কিছুদিনের ছুটি। তার উপর আবার অ্যাটলান্টার স্কুলগুলোতে শুরু হয়েছে স্প্রিং ব্রেক। তাই এই সময় ফ্যামিলিকে নিয়ে ঘুরতে যাওয়ার সুযোগ হাতছাড়া একেবারেই করা যাবে না। তাই যেমন ভাবনা তেমনই কাজ। চটজলদি সমস্ত কিছু গুছিয়ে গাড়ির পিছনে তুলে দিলাম এবং শুরু হলো আমাদের যাত্রা। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। আবার অনেক দিন পর চলে এলাম একটা ট্রাভেল ব্লগ নিয়ে। আর আমাদের এবারের ডেস্টিনেশন হচ্ছে জেকিল আইল্যান্ড, যেটা জর্জিয়াতেই অবস্থিত। এবং অনেক দিন ধরেই প্ল্যান করছি যে এখানে আসবো, বাট হয়ে উঠছে না। কিন্তু এবারে স্প্রিং ব্রেকের ছুটিও পেয়ে গেলাম, শ্রেয়ানেরও ছুটি, আমারও ছুটি। তো সব মিলিয়ে তাই আমরা এবারে যাচ্ছি এখন জেকিল আইল্যান্ড। আমাদের বাড়ি থেকে মোটামুটি 5-5.5 ঘন্টার ডিস্টেন্স, তাই জন্য অনেক সকালেই বের হয়েছি। এখন একটু আমরা দাঁড়িয়েছি কস্কোতে গ্যাসোলিন ভরার জন্য, তারপরে আবার রওনা দেব। তো আশা করি তোমাদের এই ব্লগের সিরিজটা খুবই ভালো লাগবে। সমস্ত কিছুই শেয়ার করব, আমাদের কোন হোটেলে থাকছি এবং কোন কোন জায়গা আমরা কভার করছি, আর কিরকম ভাবে ঘুরছি, কোথায় খাচ্ছি। তো সবকিছুই থাকবে এই সিরিজেতে, যেমন আমার আগের ট্রাভেল ব্লগের সিরিজগুলোতে আছে। তো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। দেখতে থাকো, সাথে থাকো। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করো বন্ধু বান্ধবদের মধ্যে এবং কমেন্ট করে জানাতে ভুলো না। বেশ অনেক দিন ধরেই জেকিল আইল্যান্ড যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু কিছু না কিছু কারণে হয়ে উঠছিল না। আমরা স্প্রিং ব্রেকের জন্য এমন একটা জায়গার কথা ভাবছিলাম যেটা খুব বেশি দূরও হবে না, আর পুরো ট্রিপটা আমরা 2 থেকে 3 দিনের মধ্যেও কমপ্লিট করতে পারবো। তখনই মাথায় এলো জেকিল আইল্যান্ডের কথা। এটা এমনই একটা জায়গা যেখানে তুমি সি বিচও পাবে, আবার প্রকৃতির ছোঁয়াও পাবে, আবার রিচ হিস্ট্রিও পাবে, আবার তার সাথে কিন্তু জর্জিয়া সি টার্টল সেন্টারও এখানে অবস্থিত। তাই সব কিছু নিয়ে ভেবে দেখলাম এটা শুধু আমাদের নয়, শ্রেয়ানেরও কিন্তু দারুণ লাগবে। তাই জন্য বেশি আর ভাবনা চিন্তা না করে পাড়ি দিয়ে দিলাম জেকিল আইল্যান্ডের উদ্দেশ্যে। আমাদের টোটাল জার্নি 5 ঘন্টার, তো আমরা 2.5 ঘন্টা প্রায় এসে গেছি। তো এখন একটা রেস্ট এরিয়াতে আমরা কিছুক্ষণের জন্য দাঁড়াবো, এখানেই লাঞ্চটা করে নেবো দুপুরে। আর এতক্ষণ ধরে শৈলেন্দ্র ড্রাইভ করছে, তাই জন্য ওরও একটু ব্রেক দরকার। তো তোমাদের সাথে এই রেস্ট এরিয়াটার কিছু মোমেন্ট শেয়ার করছি, দেখো। এই যে ওইখানে সমস্ত গাড়িগুলো দেখো পার্কিং করা হয়েছে। আর এখানেও বেশ অনেক বসার জায়গা আছে। এই যে এখানে একটা আছে, ওইখানে দেখো শেডেড আছে, তো বসে আর কি ওখানে লাঞ্চ করা যাবে। এই যে এটা দেখো কি সুন্দর, বেশ শেড আছে। আমাদের আজকে লাঞ্চ হচ্ছে ফ্রাইড রাইস, আর তার সাথে এটা খোলো, এটাতে কি আছে, আস্তে চামচটা দেখিস পড়ে না যায়, মাশরুম। আর শ্রেয়ানের জন্য এখানে রয়েছে মাটন। না, মিষ্টি আনিনি, মিষ্টি ছিল না। এখন বসে আছি 10 নম্বর শেল্টার। এখানে অনেকগুলো শেল্টার আছে চারিদিকে। তো আমরা 10 নম্বর শেল্টারে বসে আছি, আর খাওয়া দাওয়া চলছে এখন।
যে খাওয়া দাওয়া শেষ, এখন একটু আমরা হাঁটাচলা করছি 5-10 মিনিট, আর একটু রেস্ট নিয়ে তারপরে আবার আমরা স্টার্ট করব গাড়ি চালাতে। এখনো অনেকটা দূর যেতে হবে, প্রায় 2.5 ঘন্টা আরও। এগুলো হচ্ছে সব ভেন্ডিং মেশিন, মানে পয়সা তুমি দিলে এর মধ্যে সেন্টস, ডলার ঢোকালে আর কি, সেখান থেকে তুমি যেটা নিতে চাইবে সেইটা তুমি নিতে পারবে। এই যে দেখো লেখা রয়েছে এখানে $1, $5 বিলস। এই জায়গাটা দেখো কি সুন্দর লাগছে। বেশ খানিকটা পথ চলার পরে আমরা আবার একটা ছোট ব্রেক নিলাম, আর এইবারে দাঁড়ালাম গ্যাস স্টেশনে। আমেরিকাতে কিন্তু গ্যাস স্টেশন মানে শুধুমাত্র গ্যাস স্টেশন নয়, তার সাথে থাকে আর একটা স্টোরও, যেই স্টোরেতে তুমি সমস্ত কিছুই প্রায় পাবে। জল থেকে আরম্ভ করে খাবার, তার সাথে মেডিসিনস, তার সাথে বিভিন্ন রকম ছোটোখাটো বাচ্চাদের খেলনাও পাওয়া যায়। আর সব থেকে সুবিধার যেটা, সেটা হচ্ছে এই গ্যাস স্টেশনগুলোতে কিন্তু রেস্টরুমও থাকে। তাই যারা অনেকটা পথ চলছে তাদের জন্য খুবই সুবিধার হয় এই গ্যাস স্টেশনগুলো। তাই আমরা এখানে একটা ব্রেক নিলাম, তারপরে আবার আমরা শুরু করলাম আমাদের জার্নি। এই যে দেখো, এটা জেকিল আইল্যান্ডের গেটওয়ে, মানে এখান থেকে আর কি আমরা এবার এই রাস্তা ধরে সোজা যাব, গেলেই জেকিল আইল্যান্ড। আর এখানটা আর কি এন্ট্রিটা দেখো কি সুন্দর করে আর কি ডেকোরেট করেছে। এইদিকে জেকিল আইল্যান্ড লেখা, এটা এস্টাবলিশ হয়েছে 1947। 1947 ইজ আ ভেরি রিমার্কেবল ইয়ার। আর এইদিকেও দেখো খুব সুন্দর একটা জেকিল আইল্যান্ডের এরকম একটা স্তম্ভ বানিয়ে রেখেছে, এটাও এস্টাবলিশ 1947 লেখা রয়েছে। এই গেটটা দেখো এত সুন্দর, দুদিকে পুরো, এগুলো কি গাছ বলো তো? এগুলো খেজুরের গাছ। হ্যাঁ, খেজুরের গাছ, আর দারুণ লাগছে দেখতে। এখন এই জেকিল আইল্যান্ডে ঢোকার জন্য আমাদেরকে এখন এখানে টিকিট কাটতে হবে। যেহেতু আমরা 2 নাইটস 3 ডেজ থাকবো, তাই আমাদেরকে টোটাল পে করতে হবে $20 পার নাইট। ওটা $10 হিসাবে দিচ্ছে। তো ভেতরে আর কিন্তু কোথাও আমাকে আর পার্কিং ফিস দিতে হবে না। এই যে এখানে পে করলাম এবং ওরা আমাকে একটা টোকেন দিল, সেটাই আমি গাড়িতে রেখে দিয়েছি। তো সেইটাই কিন্তু পুরো এখন যে কদিন থাকবো সেটার জন্য প্রযোজ্য। কথা বলতে বলতে হোটেলেও পৌঁছে গেলাম। এখন চেক ইন করবো আর সমস্ত জিনিসগুলো হোটেলের রুমে রাখবো। তারপরে হাতে আছে আজকে বেশ কিছুটা সময়। তো প্ল্যান আছে সানসেট দেখার, বাট সমস্ত কিছুই কিন্তু পরের ব্লগে তোমরা দেখতে পাবে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ব্লগ অবশ্যই তোমরা জানিও। ভালো লাগলে কিন্তু বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করতে একেবারেই ভুলো না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো তাহলে আজকের মতো বিদায় নিলাম। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এই জেকিল আইল্যান্ডেরই সেকেন্ড এপিসোড নিয়ে। বাই বাই।